বন্ধুরা, আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এইটা যে ভদ্রলোকের পাম্প, আজকে সেই পাম্পটা নিয়ে আমরা অ্যানালিসিস করব। ফার্স্টে যেটা দেখুন সেটা হলো এই যে লিটল ফিঙ্গারটা এই দাগ অবধি পৌঁছচ্ছে। এর কারণে এই ভদ্রলোক ডকুমেন্টেশন, ফাইলিং, জিনিসপত্র গুছিয়ে রাখা, ব্যাংকিংয়ের কাজকর্ম, ব্যাংকের কাগজপত্র গুছিয়ে রাখা, এইগুলো সব ঠিকঠাক করবেন। এবং এই যে রবি আঙুল যেটা, এটা জুপিটারের আঙুল থেকে বড় আছে। রবির আঙুল যেটা জুপিটারের আঙুল থেকে বড় আছে, ভালো করে দেখুন। ঠিক আছে, এই রবির আঙুল যদি জুপিটারের আঙুলের থেকে বড় থাকে তাহলে মানুষের রিস্ক টেকিং ক্যাপাসিটিটা অনেক বেড়ে যায়। মানে পকেটে 50,000 থাকলে 5 লাখ টাকার এরা বিজনেস করে নেয়, মানে সেরকম রিস্ক নেওয়ার মতো ক্ষমতা এদের থাকে। এই যে জুপিটার ফিঙ্গার, এটা দেখুন একটু বেন্ড হয়ে আছে। এটা বেন্ড হয়ে থাকলে মানুষের ঠাকুরের প্রতি একটা আলাদা টান থাকে, ভগবানের প্রতি আলাদা একটা টান থাকে। এবার দেখুন, আমরা দেখব এনার বুধ পর্বতটা কেমন। আমরা কালার ছবিটা দিকে দেখি না। এই দেখুন, বুধ পর্বতে এই লম্বা লম্বা যে লাইনগুলো রয়েছে, এইগুলো ব্যবসায়িক বুদ্ধি ভালো দেয় এবং তার সাথে সাথে মানুষ একাধিক ভাষার নলেজ থাকে। মানে দু তিন রকম ভাষা বলতে পারে অথবা বুঝতেও পারে, এরকম ব্যাপার আছে। মানে 2-3 রকম ভাষা এনার জানা থাকে এবং তার সাথে সাথে বুধের এই যে লম্বা লম্বা লেখাগুলো থাকার জন্য ব্যবসায়িক বুদ্ধি ভালো থাকে। এবার দেখুন, এখানে একটা রেখা আমরা দেখতে পাচ্ছি রবি পর্বতে। এই রেখাটা থাকলে সাধারণত মানে অ্যানসেস্ট্রাল প্রপার্টি যেটা আছে, মানে পৈতৃক সম্পত্তি বেশি পরিমাণে পাওয়ার সম্ভাবনা দেখা যায়। এবং এই যে লাইনটা দেখছেন এখান থেকে গিয়ে জয়েন হয়েছে, এই লাইনটা থাকলে মানুষের লাভ ম্যারেজ হয়। এই যে রেখাটা রয়েছে রবি রেখা, এই রেখাটা থাকলে মানুষের বেসিক নলেজ থাকে এবং যত বয়স বাড়ে মানুষ ওনাকে জিজ্ঞেস করে করে কাজ করবে, ওনাকে জিজ্ঞেস করবে, ওনার থেকে পরামর্শ নেবে, মানে ওনাকে রেসপেক্ট দেবে। যদি এই লাইনটা কারোর হাতে থাকে তাহলে সে এই জিনিসগুলো ফিল করতে পারবে। তার সাথে সাথে আমরা যেটা দেখব সেটা হলো শনি পর্বত মোটামুটি একদম বসা না, তাই জন্য মোটামুটি খুব খারাপ রেজাল্ট দেবে না। এবং শনি পর্বতে যে লাইনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। বৃহস্পতি পর্বত নর্মাল ভালো পজিশানে রয়েছে, কোনো পারিবারিক অশান্তি এখানে দেখা যাচ্ছে না। বৃহস্পতি পর্বত ভালো। এবং বৃহস্পতি পর্বতে এই যে লাইনগুলো দেখছেন 1, 2, 3, এগুলো হলো মানে সোর্স অফ ইনকাম, আলাদা আলাদা সোর্স অফ ইনকাম, মোর দ্যান ওয়ান সোর্স অফ ইনকাম। বৃহস্পতি পর্বতে যদি এরকম লাইন থাকে আমরা বলতে পারি মোর দ্যান ওয়ান সোর্স অফ ইনকাম সেই ভদ্রলোকের হয়। হার্ট লাইন দেখুন, হার্ট লাইন এখান থেকে নিয়ে পুরো এসে নিচু হয়ে যাচ্ছে, আর এখান দিয়ে একটা দুটো শাখা বেরিয়েছে। তার হার্ট লাইন মোটামুটি, যেহেতু বৃহস্পতি পর্বত থেকে শুরু হয়েছে, তাহলে আমরা বলতে পারি লোকটা বিশ্বাসযোগ্য, লোকটা সৎ। যদি কেউ 100 টাকাও পায় সে নিজে থেকে গিয়ে সে 100 টাকা ফেরত দিয়ে আসবে, সেরকম ধরনের লোক। আর এই যে নিচে নেমে গেছে এখান থেকে নিচে নামার কারণে মোটামুটি বয়স যখন কম তখন কিন্তু বেশ ভালো রাগ থাকবে এনার, রাগ এবং জেদ দুটোই থাকবে। এখানে দেখুন ইনার মার্স যেটা, সেটাও খুব স্ট্রং। ইনার মার্সটাও খুব স্ট্রং। এটা হচ্ছে ইনার মার্স, এটা কিন্তু স্ট্রং আছে। এটা স্ট্রং থাকলে মানুষের শারীরিক ক্ষমতা বেশ ভালো থাকে। আর এটা হচ্ছে আউটার মার্স। এই আউটার মার্সে আমরা যেটা দেখতে পাচ্ছি, দুটো এরম লম্বা লম্বা রেখা দেখতে পাচ্ছি। এরম দুটো লম্বা লম্বা রেখা থাকলে কি হয়, যত বেশি রেখা থাকে তত এনিমিস থাকে, হিডেন এনিমিস। এবং আপনাকে যে কোনো কারণেই হোক কোর্ট বা পুলিশ স্টেশন যেতে হতে পারে। সেটা ছোটো খাটো কারণও হতে পারে, যে কোনো গাড়ির
কিছু কিছু চুরি হয়ে গেছে বা কিছু পাড়ায় কিছু চুরি হয়ে গেছে বা আপনার আশেপাশে মানে আপনাকে যেতে হতে পারে, এর জন্য এই জিনিসটা থাকলে এই জিনিসটা হয়। এবং আমরা যেটা দেখব, চন্দ্র পর্বত ওনার বেশ ভালো। চন্দ্র পর্বত যত ভালো হবে, লোক দুধের জিনিস খেতে ভালোবাসবে, বেশি জল খেতে ভালোবাসবে। এবং চন্দ্র পর্বতে ওনার, আমি একটা ট্রায়াঙ্গেল দেখেছিলাম, অন্য কোনো পিকচারে দেখেছিলাম, আমি দেখছি চন্দ্র পর্বতে, চন্দ্র পর্বতে এখানে একটা ট্রায়াঙ্গেল আছে। ট্রায়াঙ্গেল থাকলে কী হয়, ফরেন ইনকাম সাপোর্ট করে, মানে ফরেন থেকে ইনকাম সাপোর্ট করে এবং ওনার ফরেনের ইনকামের বিজনেস আছে। ঠিক আছে, এখানে আরেকটা ট্রায়াঙ্গেল আছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে আরেকটা ট্রায়াঙ্গেল আছে, ফরেন থেকে ইনকাম সাপোর্ট করে। এবং এই যে ক্রসটা দেখতে পাচ্ছেন, এই ক্রসটা আর কি ওনাকে ভয় দেবে সবসময়, যে আমি যে পজিশানে আছি সেই পজিশান থেকে আমি পড়ে যাব না তো, এই একটা ভয় থাকে। যদি এরকম ক্রস কারোর হাতে থাকে সেটা খুব একটা ভালো না, ক্রসটা ভয় দেয়। বিশেষ করে রাহু রেখা যখন কাটে তখন খারাপ টেন্ডেন্সি মানুষের মধ্যে আসে। তো ওনার হাত অতটা খারাপ না, অত ভয় পাওয়ার কিছু নেই। এবং আমরা দেখতে পাচ্ছি মঙ্গলে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা মাছ দেখতে পাচ্ছি, দেখুন। এবার আমি সরিয়ে দিচ্ছি, দাগটা দেখুন, এখানে একটা মাছ আছে, এখানে একটা ছোট মাছ আছে, আমি সরিয়ে দিচ্ছি, দেখুন। এখানে যদি মাছ থাকে তাহলে কিন্তু তার মানে জমি জায়গা প্রচুর থাকার কথা। যার এখানে মাছের ফিশ সাইন আছে তার কিন্তু জমি জায়গা প্রচুর থাকার কথা। এবং ওনারও আশা করি জমি জায়গা, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে এই সাইড দিয়ে একটা লেখা গেছে এইরকমভাবে, এই যে এইটা কিন্তু সাইড ইনকাম বলতে রেন্টেড ইনকাম বা জমি টমি বা ফ্ল্যাট ট্যাট ভাড়া দিয়ে রেখেছে, এরকম সেরকম সেই ধরনের ইনকাম একটা ওনার থাকবেই, সাইডের একটা ইনকাম ওনার থাকবে। এবং ওনার যে লাইফ লাইন দেখুন, এখানে একটু ব্রেক হয়েছে। এটা অ্যাট দ্য এজ অফ 27-28 এই সময় উনি চেঞ্জ করেছে, হয় ব্যবসা চেঞ্জ করেছে, নয় স্থান চেঞ্জ করেছে, যেখানে বাস করতেন সেখান থেকে পজিশন চেঞ্জ করেছে, আর নয় নিজে যে কাজ করতো সেই কাজ বা জব সে চেঞ্জ হয়েছে। এই সময়টা ওনার কিন্তু চেঞ্জ একটা এসছে কিছু। এবং তারপরে দেখুন এখানে লাইফ লাইন আস্তে 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 এগোচ্ছে, এগোতে 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 এখানে লাইফ লাইন কিন্তু ডবল হয়ে গেছে, মানে একটা সাথে একটা জয়েন্ট হয়ে গেছে এবং একটা কিছুক্ষণ ডবল প্যারালাল চলছে। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন, এই যখন ডবলটা চলছে, এটা ধরুন ওই 45 থেকে 52-3 অবধি এটা হবে। এই যে টাইমটা, এই টাইমটায় মানে এক নিজের পরিবার তো চালিয়েইছি, তার সাথে সাথে অন্য কারোর পরিবারের সেবা করেছে বা খরচা করেছে, অন্য পরিবারেও ওনার টাকা গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার হচ্ছে হলো কি, যেটা দেখবো আমরা সেটা হচ্ছে হলো ওনার ফেট লাইন দেখুন, যেটা লাক লাইন বলা হয়, সেটা দেখুন এখান থেকে এসে আস্তে আস্তে ঘুরছে, তারপরে এরকমভাবে সোজা হয়ে গেছে। এই যে ঘোরা অবধি, এত অবধি কিন্তু টাইমটা ভালো থাকবে না, যতক্ষণ না স্ট্রেট হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো রেজাল্ট দেবে না ফেট লাইন, যতক্ষণ না স্ট্রেট হচ্ছে। এবার দেখুন ওনার স্ট্রেট হওয়ার পরেও খুব একটা ভালো যে পজিশান আছে, কারণ স্প্রেড করে যাচ্ছে লাইনটা, আমি অন্য কোনো ছবিতে দেখছি যাচ্ছে, এখানে ভালো করে দেখুন লাইনটা না, এখানে স্প্রেড করে গেলে রেজাল্ট খুব ভালো পাওয়া যায় না। কিন্তু যেহেতু অন্য ভালো ভালো সাইন আছে ওনার হাতে, সেই জন্য খুব বিশাল অসুবিধা হবে না। কিন্তু স্প্রেড করে গেলে রেজাল্ট একদম মানে দারুণ যে রেজাল্ট পাওয়া যায় সেই জিনিসটা হয় না। কিন্তু ওনার হাতে অন্য অন্য ভালো সাইন আছে, সেই জন্য ওনার মেকআপ করে চলতে থাকবে আস্তে আস্তে। এবং
এই যে বয়সটা দেখছেন, এই বয়সটাতে এটা একটা ইনভেস্টমেন্ট আছে, সেটা অ্যারাউন্ড 61 ইনভেস্টমেন্টটা আছে, বড় ইনভেস্টমেন্ট আছে। এবং এর আগে একটা প্রবলেম এই রেখাটা দেবে, যখন এই রেখাটা কাটবে, এই রেখাটা কিন্তু কেটে দিচ্ছে অনেকটাই। এই রেখাটা যখন কাটবে তখন কিন্তু ওনার বেশ ভালো লস যাবে অ্যাট দ্য এজ অফ 54। ওনার কিন্তু ভালো লস যাবে এই সময়টায়। তারপরে যে ফেড লাইনটা চলছে, এখান থেকে গিয়ে ফেড লাইনটা চলছে, এই ফেড লাইনটা কিন্তু স্ট্রং, এবং ওনাকে আর ফিরে তাকাতে হবে না, কিন্তু সেটা একটু লেটে মানে ওটা মোটামুটি 56-57-এর পরে। এবং তারপরে এখান থেকেও যে ফেড লাইনটা শুরু হয়েছে এটাও দারুণ, এটা আরও ভালো। এটা 66 মোটামুটি ওইরকম এজ থেকে শুরু হয়েছে, এটা দারুণ ফেড লাইন, এবং এটা ওনাকে মানে ননস্টপ ইনকাম দেবে, শেষ বয়সে দারুণ ইনকাম দেবে। এবং ওনার যে অফশুট আছে হাতে দেখুন, এই যে লাইফ লাইনটা গেছে আর এখান দিয়ে অফশুটটা গেছে, এই অফশুটটা কিন্তু ওনাকে প্রচুর প্রপার্টি বা প্রচুর টাকা একসাথে থোক টাকা পাইয়ে দেওয়ার একটা যোগ তৈরি করেছে। এবং তার সাথে সাথে লাইনটা নিচেও চলে গেছে, মানে এটা 3টে কাজ হবে একসাথে। যেমন হচ্ছে কি, যখন নিচে যাবে নিয়ার অ্যান্ড ডিয়ার কাউট ডেথ হবে, মানে নিজের কেউ মারা যাবে, হয় বন্ধুবান্ধব নয় ফ্যামিলির কেউ। এবং এটা এজ হচ্ছে হলো মোটামুটি 54। এবং দেখুন এইভাবে আস্তে আস্তে ওপর দিয়ে গেছে, মানে তখন গেন প্রচুর দেবে কিন্তু এই সময়টা, এই পয়েন্টে 3টে জিনিসই পাবে সেই বছর। এখানে বাধা কাটছে যেহেতু রাহু রেখাটা, তার সাথে সাথে এখানে নিচে চলে গেছে, ওই জন্য হচ্ছে হলো একটা পেন পাচ্ছে, নিজে কেউ চলে যাবে। এবং ওপরের দিকে গেছে বলে আপনার লাভও দেবে। এই যে রেখাটা, রাহু রেখাটা 50 বেশ ভালো ডিস্টারবেন্স দেবে। এই রাহু রেখাটা ভালো ডিস্টারবেন্স দেবে। এবং এনার এই যে ফরকটা অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, এনার কিন্তু ভরপুর ট্রাভেল থাকবে লাইফে, অনেক ঘোরা বেড়ানোর সুযোগ থাকবে, ঘুরতে বেড়াতে পারবে। এবং হাতে সাইন ভালো আছে, যেহেতু দেখলাম ওই ফিশ সাইনগুলো আছে, আমি চন্দ্র পর্বতেও ফিশ সাইন দেখেছিলাম, দেখছি সেই ফটোটা এখানে পাচ্ছি কি না। এই যে ফিশ সাইনটা এখানে আছে, এই ফিশ সাইনটা যদি থাকে ওনার কিন্তু ট্রাভেল ভরপুর থাকবে লাইফে। এছাড়া দেখুন একটা স্টারও আছে, ভালো করে দেখুন, এখান দিয়ে একটা লাইন গেছে, এখান দিয়ে একটা লাইন গেছে, আর পাতলা একটা লাইন এখান দিয়ে গেছে। আমি সরিয়ে দিচ্ছি, এবার আপনারা দেখুন। এই চন্দ্র পর্বতে এই সব সাইন থাকলে এগুলো ভরপুর ট্রাভেল দেয়। এখানে একটা ওনার হাতে স্কোয়ারও আছে, দেখুন এই স্কোয়ার যদি থাকে, এই 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 মানুষ কিন্তু মিথ্যে কথা পছন্দ করে না, সত্যবাদী হয়, যে সত্য কথা বলে তার সাথে কিন্তু যোগাযোগ রাখবে, বাকি অন্য লোকের সাথে যোগাযোগ রাখবে না। ওভারঅল এনার হাত খুব ভালোই বলা যায়, যে কটা হাত দেখছি তার মধ্যে বেশ ভালো হাত একটা, কারণ ওনার টোটাল যা রেখা আছে, ভালো ভালো রেখা প্রচুর আছে। আর এইখানে একটা ট্রায়াঙ্গেল আছে দেখুন, এইখানে ট্রায়াঙ্গেল থাকলে আপনি কিন্তু টাকা কাউকে ধার দেবেন না, তাহলে কী হবে, আপনি চাইতে পারবেন না টাকাটা লজ্জাতে, আর আপনার টাকাটা ফেঁসে যাবে তখন। আপনি যদি চাইতে না পারেন আপনার টাকাটা তো ফেঁসে যাবে। সেই জন্য বললাম এখানে যখন দাগ থাকবে আপনি কাউকে টাকা দেবেন না। আর এমনি দেখুন ভেনাস মাউন্ট যথেষ্ট ভালো, আর এরকম স্কোয়ার স্কোয়ার পজিশন থাকলে ভেনাস মাউন্টে আপনার কিন্তু নিজস্ব মানে প্রচুর প্রপার্টি, এটা প্রচুর প্রপার্টির দিকেই এটা বোঝায়, মানে অনেক জমি অনেক প্রপার্টি আপনার কাছে আছে, সেইটাই দিকে ইশারা করছে এটা, এই এত স্কোয়ার রয়েছে। অল ইন অল এনার হাত খুব ভালো, এবং এনাকে বেস্ট অফ লাক জানাচ্ছি, যাতে জীবনে অনেক উন্নতি করুক। এবং আপনারাও যদি চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার নাম্বার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে আসবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন। নমস্কার।